এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। 20 লক্ষ টাকার বিনিময়ে জমির রেকর্ড বদলে দেওয়ার অভিযোগের ভিত্তিতে পুরনো মালদার ভূমি ও ভূমি সংস্কারক আধিকারিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল ছড়িয়ে পড়েছে জেলার প্রশাসনিক মহলে। গত 22শে নভেম্বর মালদা থানার পুরাতন মালদার বিএল অ্যান্ড এলআরওর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি পাড়া সামন্ডি এলাকার বাসিন্দা ফারুক হোসেনের তরফ থেকে। ঠিক কি হয়েছে শোনাবো আপনাদের। তারা বিএলও নামে এফআইআর করেছি। কারণ বিএলও জালাতিভাবে রেকর্ড করে দিয়েছে। হিয়ারিং এর ডেট সালে 29 তারিখ 22 তারিখ হিয়ারিং না হয়ে রেকর্ড করে দিল বিএলও। আমরা দুবার তিনবার যা কমপ্লেন করলাম যে আপনি রেকর্ডটা বন্ধ করেন না, বিএলও কোনো কথাই শুনলো না, তার আগেই রেকর্ড করে বসে থাকলো। আমার পিসি মারা গেছে 2022-এ। আচ্ছা, 2022-এ মারা গেছে, এখন রেকর্ড কীভাবে হচ্ছে? ওটা আমরা ওরিজিনাল তো আমরাই, রেকর্ডটা তো আমাদের নাম। হ্যাঁ, মনে হয় ওটাই হয়েছে, নাহলে কীভাবে রেকর্ডটা হয়? এটা কি লেনদেন করে যে রেকর্ডটা? অবশ্যই পয়সা দিয়ে লেনদেন না ছাড়া এরকম রেকর্ড হয়? আমরা যে বলছি কমপ্লেন করছি, আমাদের কথা মানে নিবি এলআর সাহেব। আচ্ছা, তারপর থানা অভিযোগ করে আমি না পারতে থানাতে গেলাম বাধ্য হয়ে। কি চাইছেন এখন আপনারা? আমরা বিএলআর শাস্তি চাই। এসব টাকা পয়সা নিয়ে জালিয়াতি করেছে। আপনার নাম? আমার নাম রাজু হোসেন। বিএলও নামে অভিযোগ এই জন্য করেছি, মানে 22-এ মারা যায়। হ্যাঁ, 2022-এ মারা যায়। মারা যাওয়ার পর মানে আমি মানে ওর সম্পত্তির হকদার আমরা হচ্ছি। হ্যাঁ, সেই জায়গাতে রেকর্ডকে কেটে দিয়ে মানে এই রেকর্ডকে কেটে দিয়ে মানে ওদের নামে রেকর্ড করে দিয়েছে। কাদের নামে? ওই মুন্নাদের নামে। এই 13 তারিখে। হ্যাঁ, এটা 22 তারিখে হিয়ারিংয়ের ডেট ছিল, আর মানে সেই জায়গাতে রেকর্ড 13 তারিখে রেকর্ড করে নিয়েছে। ওটা পয়সা দিয়ে হলো, 20 লাখ টাকা দিয়েছে। দেওয়ার পর পয়সা বিএলওকে খাইয়ে দিয়ে এই রেকর্ডটা করিয়েছে। মানে 2.5 বছর আগে যে মারা গেছে, হ্যাঁ, এদের রেকর্ডটা কে করা হয়? হ্যাঁ, এই রেকর্ডটা করে নিয়েছে ওরা। হ্যাঁ, 13 তারিখে 22 তারিখে হিয়ারিংয়ের ডেট ছিল, সেই জায়গাতে 13 তারিখে রেকর্ড করে নিয়েছে, জালভাবে করেছে। কি চাইছেন আপনি? আমাদের নামে রেকর্ড করা হোক, বিএলওর নামে শাস্তি চাই। আচ্ছা, হ্যাঁ, শাস্তি যেন ওর হয়, পানিশমেন্ট ভালো করা হয়। হ্যাঁ, এটাই আমরা চাই। থানায় অভিযোগ করেছি, এসপিকে অভিযোগ করেছি। হ্যাঁ, বিএলওর নামে। হ্যাঁ, এডিএমকে করেছি, অভিযোগ দিয়েছি। হ্যাঁ, সকলকে অভিযোগ দেওয়ার পর হ্যাঁ যেন বিএলওর যেন মানে শাস্তি চাই আমরা। আপনার নাম? হ্যাঁ, ফারুক হোসেন। মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যে আপনি নাকি একজনের জমি অন্য নামে মানে রেকর্ড করিয়ে দিয়েছেন মৃত মহিলার। এ বিষয়ে কি বলবেন? আচ্ছা স্যার, মানে আমরা তো বিএলআরও, আমরা আসলে রেকর্ডের কাজ বা মিউটেশনের কাজ আমরা খুব কমই করি, কারণ আমাদের বেশিরভাগ সময় আমাদের অফিস ম্যানেজমেন্টেই সময় যায়। এই কাজটা সম্পূর্ণ আমার রেভিনিউ অফিসাররাই দেখেন। হ্যাঁ, তো ওনারা কী করেছেন, সব কেস তো আমরা দেখতেও পারি না এবং দেখা সম্ভব নয়। তো যখন অভিযোগ উঠলো, তখন আমি কিন্তু ওনাদের কেসগুলো আমি কিন্তু নিজের হাতে দেখলাম, বের করে। সেখানে দেখলাম যেটা, যে দিলারা খাতুন বলে একজন মহিলা, উনি মরার আগে ওর বোনের ছেলেদের কাছে একটা পার্টিশন শ্যুট করে দেন, এবং সেটা আদালত কিন্তু ওটাকে স্বীকৃতিও দেন। ঠিক আছে, এবং তার ভিত্তিতে এবং তারপরে আবার আড়াই সরজমিন ইনকোয়ারি করে দেখেন, ওদের দখলেও আছে। হ্যাঁ, সেই ভিত্তিতে ওরা কেসগুলো ডিসপোজ করেছে, মানে আমার রেভিনিউ অফিসার। মানে আমি দেখলাম যে না, কেসগুলো এমনি সব মানে মেরিট ঠিকই আছে। আর ফারুক হোসেন যে আছে, তিনি হচ্ছেন উনি ওনার দূর সম্পর্কের কোনো কাকুর ছেলে মানে ভাই হবেন আর কি। হ্যাঁ, তো সেখানে যদি উনি এইসব করার আগে যদি মারা যেতেন, তবে ওনাদের একটা মানে চান্স ছিল পাওয়ার, দাবি করতে পারতো মুসলিম মানে আইনে ওটা ওদের একটা লোকে পেতে পারত। কিন্তু যেহেতু উনি মৃত্যুর আগেই ওটাকে
অলরেডি বন্টননামা মানে বন্টননামা ঠিক বলবো না, পার্টিশন শ্যুট করে গেছেন এবং আদালত ওটাকে মান্যতা দিয়েছেন এবং তারপরে ওনাদের সেই অনুযায়ী ওনারা ভোগ দখল করে আছেন। হ্যাঁ, এবং আমাদের এখান থেকে আড়াই ইনকোয়ারি ওনারা করিয়েছেন, রেকর্ডটা হয়েছে। আড়াই ইনকোয়ারি করিয়েছেন, সেখানে ওদের ভোগ দখল আছে, সেই অনুযায়ী ওনারা রেকর্ড করিয়েছেন। এবার যদি এই রেকর্ডের এগেনস্টে যদি ওনাদের কোনো যদি অভিযোগ থেকে থাকেন, ওনারা কিন্তু অ্যাপিলে যেতে পারেন, কোনো সমস্যা নেই তো। হ্যাঁ, কী বলবো, একেবারে ভিত্তিহীন। হ্যাঁ, একেবারে ভিত্তিহীন। আর যদি আপনাদের যদি মনে হয় যে কথাটা সত্যি, আমি তো 1 নম্বর এই কেসগুলো সম্বন্ধে কিছু জানি না, কারণ আমি এগুলো করি না, বলো। আর যদি আপনাদের যদি মনে হয় যাদের নামে বলেছে যে এই করেছে ওই করেছে, আপনি ওইখানে নিয়েও নিশ্চিন্তে আপনি ওদের কাছেও খোঁজ নিতে পারেন। আপনি আমার সম্বন্ধে আপনিও হয়তো মাঝে মধ্যে আমার কাছে আসেন, আমার সম্বন্ধে সাধারণ মানুষের কাছেও খোঁজ নিতে পারেন। এই নিয়ে আমার কোনো রকমের আপত্তি নেই। হ্যাঁ, না করছে দেখুন, অভিযোগ তো কেউ করতে পারে, সেখানে তো আপনি কাউকে মানে বন্ধ করতে পারি না। আমিও অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ করতে পারি, ও আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। অভিযোগের ব্যাপারটা অন্য টাইপের, যেটা সম্বন্ধে আমি শুধু একটাই জিনিস ভাবছি, যে সম্বন্ধে আমি জানলাম না, বুঝলাম না সিরিয়াসলি, ওই যিনি অভিযোগ করছেন তিনিও কীভাবে করছেন, এটাও কিন্তু আমার খুব মানে এথিক্সে লাগছে এই ব্যাপারটা। কটায় ঢুকে?